তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আল্লাহ তো ভালো আছি। এটা হলো আমাদের দ্বিতীয় রোজা, আর দ্বিতীয় রোজাতে প্রথমবারের মতো আমরা জুম্মা নামাজ পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তার জন্য আমরা সবাই মিলে প্ল্যান করছি যে আজকে জুম্মার নামাজটা পড়তে যাব। তার জন্য আমরা জুম্মার নামাজ পড়ার জন্য আমাদের সাভারের বিখ্যাত মডেল মসজিদে চলে আসলাম। তো আমার সাথে আছে আমার অনেকগুলো ছোট ভাই। তো ছোট ভাইকে সবাই নিয়ে প্ল্যান করছি যে জুম্মার নামাজটা আজকে খুব সুন্দরভাবে পড়বো। তার জন্য আলহামদুলিল্লাহ আমাদের আল্লাহ তাআলা এত সুন্দর একটা জুম্মার নামাজ দিয়েছে, তো আবার দ্বিতীয় রোজায়। তো আমরা এখানে চলে আসছি আমাদের বিখ্যাত মডেল মসজিদে। মডেল মসজিদে খুবই ভালো লাগে আমার জুম্মা নামাজ পড়ার জন্য, কারণ জুম্মা নামাজ পড়তে মডেল মসজিদে অনেক ভালো লাগে, কারণ অনেক মানুষ হয়। তো আমার মানুষের সাথে চলাফেরা করতে অনেক ভালো লাগে, কারণ মানুষের সাথে যে মানুষের হাসি খুশি এবং কান্না মানে সব কিছুই আল্লাহ তাআলা আমার ভালো লাগে। আল্লাহ তাআলা একটু দান তৌফিক করছে আমাকে, কারণ আমি মানুষের কষ্ট দেখতে পাই না। তো আমি এরপরে চেষ্টা করবো যে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। যদি এই ভিডিওতে 100K অথবা 50,000 ভিউ পায়, তাহলে আমি 5-6 হাজার টাকার কিছু গিবে বলতে কি দান করবো রোজা রমজানের দিনে। যদি রোজা রমজানের এই রমজানের মাসে যদি আমার এই চ্যানেলে যদি সাবস্ক্রাইবার হয়ে যায় অথবা এই যে এই ভিডিওতে ভিউ হয়, তাহলে আমি গিবে অথবা গিভওয়েকে আমি দান করার চেষ্টা করবো। তো সেটা আমি ভিডিও করবো না, এমনিতেই মানে দিব। আর যদি তোমরা বলো ভিডিও করার জন্য, তাহলে ভিডিও করবো। যাতে কথা বাদ দিয়ে আমাদের কত মুসল্লিরা চলে আসছে নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আল্লাহ যেন এইভাবে সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক, কারণ আল্লাহ তাআলা বলছে যে যতদিন পর্যন্ত একটা মুসল্লি বাদ যাবে না, ততদিন পর্যন্ত কিয়ামত দিবে না। আর কিয়ামত চাইও না আমি, কারণ আমি আমার লাইফে কখনো কিয়ামত দেখতে চাই না। আল্লাহ তাআলা মুসল্লি যখন হয় আর তোমাদের সাথে একটা মজার জিনিস শেয়ার করি। আমরা বাঙালি জাত কত খারাপ, এটা বলার কারণ কি, কারণ আমার ছোট ভাইয়ের জুতাটা চুরি হয়ে গেছে গা। আমি এটাই বলতে চাইছিলাম যে আমার ছোট ভাইয়ের জুতাগুলো কোন হারামজাদা চুরি করছে, তাও আবার আজকে তোমার রোজা রমজানের দিনে, তারপর আবার জুম্মার নামাজ পড়তে এসে। তো ওখানে দেখা যায় মডেল মসজিদ। তো আমার ছোট ভাইকে আমি বলছি যদি কান্না করিস না, তো ওকে আমি জুতা কিনা দেবো। তো আমার ছোটো ভাই জুতা ছিল স্টেপ, তো স্টেপ জুতাটাই কিনা দেবো ওকে, কারণ ওর আম্মু দিদির দেখেছি না জুতা অন্যরকম জুতা। টাকা যাক সমস্যা নেই, কারণ স্টেপ জুতা ওকে কিনে দিতে হবে, নাহলে ওর আম্মুকে মারবে। আর আমি চাই না রমজানের দিন ওই মায়ের খাক আমার সাথে নামাজ পড়তে। তো ওরা আমি অনেক জোর করে নামাজই নিয়ে আসছি, কারণ রোজা রমজানের দিন আল্লাহ তাআলা বলছে যে সবাই সাথে নামাজ পড়তে সব পাওয়া যায়। তো অনেক জোর করে সব কামানোর জন্য আমি নিয়ে আসছি। সব কামাইতে নিয়ে যাই আমার টাকাগুলাই সব হয়ে গেছে, আমার দান হয়ে গেছে গা। তো এটা সমস্যা নাই, তো ওরে জুতা কিনা দিলাম। জুতা কিনা দেওয়ার পরে অনেক হাসি খুশি। তো আমাকে অনেকবার বলছে যে ভাই আমার জুতা কিনা দিতে হবে না, সমস্যা নাই, আমি বাসায় যে অন্য জুতা পড়তে পারবো। আমি কই না, তোরে আমি নিয়েছি আমার দায়িত্বে, এখন যদি তোরা জুতা না কিনে দিই তাহলে কেমন দেখা যায় না, তোরা আমি নিজের টাকা দিয়ে জুতা কিনে দিব, তুই চল। তো আল্লাহ তাআলা বলে যে আল্লাহ তাআলা আমাদের বাঙালি জাতকে হিদায়াত দান করুক, কারণ জুম্মার নামাজ এসেও যে কেউ চুরি করে সেটা কত বড় খারাপ। তারপর আজকে রমজানের দিনে কেউ চুরি করে, তো গাইস আর কোনো কিছু বলার নাই, আমাদের বাঙালি জাতটা কত খারাপ। তো এখানে ওর জুতা কিনা দিছি, জুতা কিনা দেওয়ার পরে আমি এখান থেকে পাশে চলে গেছি। তো গাইস তোমরা যদি ভিডিওটা ভালো লাগে, আমি প্রথমবার গাইস ভিডিও বানাতে দিয়েছি, প্রথমবার হিসেবে তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে গাইস একটা লাইক করে দিও, একটা শেয়ার করে দিও, আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি তো গাইস সবাইকে জানাই রমজান মুবারক। আল্লাহ হাফেজ।